আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব অটোক্যাডে কিভাবে এমডিবি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, ডিবি ডিস্ট্রিবিউশন বোর্ড, এইচডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ডের এই স্যাম্বল বা প্রতীক কিভাবে তৈরি করে। খুব সহজেই শুধু তিনটি পদক্ষেপ বা তিনটি ধাপ সুন্দর করে জানলেই আপনারা এই সুন্দর যে স্যাম্পলগুলা, যে বিশেষ করে এমডিবি, ডিবি, এইচডিবির, এটা আপনারা নিজেরাই বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। চলুন কথা না বাড়িয়ে দেখি। এখানে দেখেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে প্রথম তিনটা স্টেপ, অর্থাৎ আমরা যেই তিনটা কমান্ড ব্যবহার করব সেটা খুব সুন্দরভাবে এখানে লিখে রেখেছি। এক নম্বরে আছে আরএসসি প্লাস আরইসি প্লাস ইন্টার, দ্বিতীয় কমান্ড হচ্ছে এসও প্লাস ইন্টার, তৃতীয় কমান্ড হচ্ছে ফার্স্ট পয়েন্ট প্লাস সেকেন্ড পয়েন্ট প্লাস থার্ড পয়েন্ট প্লাস ফোর্থ পয়েন্ট প্লাস ইন্টার। এখন প্রথম কমান্ড আমরা দেখি যে কি বলছে। আর ই সি ইন্টার, এই যে দিলাম, এইরকম আগে রেক্টেঙ্গেল একটা আঁকাই নিতে হবে। আমি আমার প্রয়োজন মতো আঁকাই নিচ্ছি, এখানে কোনো মেজারমেন্ট নাই, আপনি আপনার প্রয়োজন মতো ছোট বড় করে নেবেন। আমি নিয়ে নিচ্ছি একটা স্যাম্পল। তারপরে কি এস ও প্লাস ইন্টার, এস ও প্লাস, এবার ইন্টার চাপ দিলাম। ইন্টার দেওয়ার পরে তৃতীয় কমান্ড, এটা কোনো পয়েন্ট ক্লিক না করেই তৃতীয় পয়েন্টে যাব। তৃতীয় পয়েন্টে কি বলছে, ফার্স্ট পয়েন্ট। আমরা এই যে ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেকেন্ড পয়েন্ট, আমরা সেকেন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, করার পরে থার্ড পয়েন্ট, আমরা থার্ড পয়েন্ট সিলেক্ট করলাম, আমরা তারপরে কি বলছে ফোর্থ পয়েন্ট, ফোর্থ পয়েন্ট সিলেক্ট করলাম। দেখেন, এরপরে ইন্টার। দেখেন খুব সুন্দর আপনার একটা এমডিবির স্যাম্পল তৈরি হয়ে গেছে, মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড। এখান থেকে এটা আপনি সিলেক্ট করে চাইলে কালারও চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এটা গেল এমডিবি। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা দেখব ডিবির কিভাবে স্যাম্পল বা প্রতীক তৈরি করে। সেম প্রথম কমান্ড আর ইসি ইন্টার আপনার প্রয়োজন মতো নিয়ে নেন। তারপরে কি বলছে এস ও ইন্টার, এস ও মানে সলিড ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট আপনার হরিজন্টালি না দিয়ে ঠিক ফার্স্ট পয়েন্ট আমরা যেখান থেকে শুরু করেছি 4 নাম্বার পয়েন্টটা ঠিক ওখানে এসে ইন্ড করে দিবেন। দেখেন ফার্স্ট পয়েন্টটা আমি ঠিক এই কর্নারে সিলেক্ট করছিলাম, এইখানে দিয়ে দিলাম। দেখেন ঠিক এইচডিবির খুব একটা সুন্দর স্যাম্পল তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এই যে এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এই হলো ডিবির স্যাম্পল। সুপ্রিয় বন্ধুরা, সেম একইভাবে এইচডিবির স্যাম্পল তৈরি করা যায়। সুপ্রিয় বন্ধুরা, এই হলো আমাদের আজকের অটোক্যাডের সিম্পল একটি ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।